মুসলমানদের মসজিদগুলো অগ্নিসংযোগ করে দেওয়া হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আমাদের পার্শ্ববর্তী মুসলমান যে সমস্ত ভাই বোনেরা ভারতে বসবাস করে, তারা ভারতের নাগরিক, কিন্তু সেই সমস্ত মুসলমানদের জন্য আমাদের অবশ্যই অবশ্যই অন্তরটা কাঁদে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুসলমান একজন আরেকজনের অঙ্গের মতো। যেমন হাতের মধ্যে যদি কেটে যায়, রক্ত প্রবাহিত হয়ে যায়, চোখের মধ্যে পানি চলে আসে, তার শরীর ব্যথা অনুভব করে, তদ্রূপভাবে বিশ্বের যেখানে যে মুসলমান ভাই বোনেরা আছে তারা নির্যাতিত হচ্ছে, তাদেরকে নির্যাতন করা মানে আমাদের অবশ্যই আঘাত লাগার কথা। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম শিরকের বিরুদ্ধে অবস্থান করেছেন, তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঈমানদারিতার দিক দিয়ে যে যত বেশি পাকা, যে বেশি শক্তিশালী, তার পরীক্ষাটাও তত বেশি কঠিন হয়। ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈমানের দিক দিয়ে যার ঈমান মজবুত বেশি, তার পরীক্ষাও কঠিন বেশি। ঈমান যার দুর্বল, পরীক্ষাও কম, পরীক্ষার খুব ছোট পরীক্ষা হয়। এই জন্য যত বড় পরীক্ষা আসুক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, আপনার ঈমান যত মজবুত, পরীক্ষাও তত কঠিন। যেমন একটা এক্সাম্পল আমরা দিতে পারি, যারা বিসিএস ক্যাডার, বিসিএস এ পরীক্ষা যিনি দেন, তাদের পরীক্ষার প্রশ্নের ধরন হয় কঠিন কঠিন প্রশ্ন। কিন্তু ক্লাস 5-এর একজন ছাত্র, তার পরীক্ষাটা কেমন হয়? সিম্পল, সহজ। ক্লাস 1-2 এর ছাত্রের পরীক্ষা সহজ, কিন্তু বিসিএস ক্যাডার যিনি, তার পরীক্ষা খুব কঠিন হয়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হন, পরীক্ষার সম্মুখীন হন নবীরা, আম্বিয়া কেরাম, রাসূলগণ বেশি কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হন। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপর তার নিকটবর্তী সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, এরপর সাহাবায়ে কেরাম। যার ঈমান যত বেশি, তার পরীক্ষা তত কঠিন হয়ে যায়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ওই সমস্ত নবীদের যে বিপদ এসেছিল, সেই বিপদের সম্মুখীন তো হও নাই। এমন নবীও গেছে আমার ইতিপূর্বে, যে নবীদেরকে করাত দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে, যে নবীদেরকে আগুনের মধ্যে পুড়িয়ে মারা হচ্ছে, যে নবীদেরকে হত্যা করা হয়েছে, জবাই করা হয়েছে। সাহাবায়ে কেরাম যখন দেখলেন একের পর এক বিপদ, মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘরে থাকা যায় না, তখন এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতক্ষণ ধৈর্য ধরব, আর কতক্ষণ এই নির্যাতন সহ্য করব? আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর উপায় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিলেন। রব্বুল আলামিন সূরা বাকারার 124 নম্বর আয়াতে কারিমা নাজিল করে তার নবী বিশ্ব নবীকে এবং সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন, বললেন, আপনাদেরকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। মক্কার কাফেররা আপনাদের নির্যাতন করে, আপনাকে পাগল বলে গালি দেয়, আপনাকে কবি বলে গালি দেয়, আপনাকে মাজনুন বলে, এবং আপনার বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র তারা জাল বিস্তার করতেছে। হে নবী, শুধু আপনার এবং আপনার সাহাবায়ে কেরামের এই বিপদের সম্মুখীন হতে হয়েছে, বিষয়টা এমন নয়, বরং ইতিপূর্বে আপনি স্মরণ করুন, আপনার বাবা খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব, তার প্রতিপালক বহু পরীক্ষা নিয়েছেন। যেই পরীক্ষার কথা বলতেছিলাম, 1 নম্বর হলো শিরকের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শিরকের পরীক্ষায় পাশ করলেন, ঈমানের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। সম্মানিত ভাইয়েরা আমার, পার্শ্ববর্তী আমাদের বন্ধু রাষ্ট্র বলে আমরা যে পরিচিতি অর্জন করেছে ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ, এই দেশের মধ্যেও কিছু আমাদের মুসলমান ভাই বোনেরা, তারাও কিন্তু ঈমানের পরীক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগেই ভারতের যে নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে হিন্দুত্ববাদী উগ্রপন্থী তারা পাশ করেছে। শুভেন্দ্র অধিকারী নামে একজন মুখ্যমন্ত্রী হয়েছে ভারত পশ্চিমবঙ্গে।
সে এমন মুসলমানদের উপরে অত্যাচার করতেছে তার লোকজনেরা, যেটা আমাদের মুসলিম ভাই বোনদেরকে ঘর ছাড়া করতেছে, মুসলিম ভাই বোনদেরকে দোকানপাট ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। এরপরে শুধু তাই নয়, মুসলমানদেরকে হত্যা করতেছে, নির্যাতন করতেছে, মুসলমান ভাই বোনদেরকে হত্যা করে তাদের লাশটা তাদের মন্দিরের সামনে যেখানে তারা ঘন্টা বাজায় সেই ঘন্টার মধ্যে লাশটা ঝুলিয়ে রেখেছে। মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমে আমরা যেটা দেখতে পাই যে তাদের ওই মন্দিরের সামনে ঘন্টার ভিতরে মুসলমান পুরুষের লাশ, মুসলমান নারীর লাশ ঝুলিয়ে রেখে তারা মুসলমানদেরকে অপমান করার চেষ্টা করতেছে। সম্মানিত ভাইরা আমার, হিন্দুরা যদি মুসলমানদের বিরুদ্ধে এরকম নির্যাতন করতে থাকে, একদিন এই ভারত কিন্তু খণ্ড বিখণ্ডিত হয়ে যাবে। দেখবেন এই তাদের এই জালেম, তাদের এই জুলুম আল্লাহ রাব্বুল আলামিন কখনোই সহ্য করবে না। শুধু তাই নয়, মুসলমানদের ঘর বাড়ি উচ্ছেদ করে দিচ্ছে এবং মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান, পবিত্র মসজিদগুলো তারা ভাঙচুর করতেছে, বলছে এখান ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হবে এবং এখানে মন্দির স্থাপন করা হবে। মুসলমানদের মসজিদগুলো অগ্নিসংযোগ করে দেওয়া হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আমাদের পার্শ্ববর্তী মুসলমান যে সমস্ত ভাই বোনেরা ভারতে বসবাস করে তারা ভারতের নাগরিক, কিন্তু সেই সমস্ত মুসলমানদের জন্য আমাদের অবশ্যই অবশ্যই অন্তরটা কাঁদে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা মুসলমান একজন আরেকজনের অঙ্গের মতো। যেমন হাতের মধ্যে যদি কেটে যায়, রক্ত প্রবাহিত হয়ে যায়, চোখের মধ্যে পানি চলে আসে, তার শরীর ব্যথায় ব্যথা অনুভব করে, তদ্রূপভাবে বিশ্বের যেখানে যে মুসলমান ভাই বোনেরা আছে তারা নির্যাতিত হচ্ছে, তাদেরকে নির্যাতন করা মানে আমাদের অবশ্যই আঘাত লাগার কথা বলেন, ঠিক না বেঠিক? সুতরাং আমরা এই সমস্ত তাদের আচরণকে আমরা ঘৃণা করি, আমরা কড়া প্রতিবাদ করি। তারা যদি এই সমস্ত নির্যাতন, তারা এই সমস্ত অত্যাচার বন্ধ না করে, তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই এর খেসারত দিতে হবে। আল্লামা মরহুম দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুর আগে অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন, মুসলমানদেরকে নিয়ে, হিন্দুদেরকে নিয়ে, বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন। এবং আল্লাহর ওলি দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির প্রত্যেকটা কথা এমনভাবে কার্যকারী হচ্ছে যেন তিনি ভবিষ্যৎগুলো করেছিলেন দেখে দেখেই মনে হয় এগুলো করেছেন। কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা হন তাদের জবান দিয়ে এমন কথা বের হয়ে যায় যেটা 50 বছর 100 বছর পরে যেও সেই কথাটা ফলশ্রুতিত ফলে সেটা বাস্তবে রূপ নেয়। কথা বলেন, ঠিক না বেঠিক? দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ভারত একদিন টুকরা টুকরা হয়ে যাবে, কারণ তারা মুসলমানদের উপরে যে নির্যাতন শুরু করে দিয়েছে, মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর করতেছে, মসজিদগুলোতে অগ্নিসংযোগ করতেছে, এগুলো কিন্তু আল্লাহ সহ্য করবেন না। কথা বলেন, ঠিক না বেঠিক?